শিল্পীর রান্নাঘরে আজকে নিয়ে এসেছে নরম তুলতুলে ফুলকো ফুলকো রসালো মালপোয়া। মাত্র 1 কাপ টক দই আর তার সাথে 1 কাপ ময়দা দিয়ে এরকম রসালো মালপোয়া বানিয়ে ফেলো ভাইফোঁটা বা দীপাবলিতে। এই মালপোয়াগুলো খেতে ভীষণ সুন্দর লাগে আর একদমই ইজি। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সহজ। এর জন্য আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। যে কোনো টক দই নিলেই হবে, জল ঝরানো নিতে পারো বা জল সমেতও নিতে পারো। এখানে প্যাকেটে যে নর্মাল টক দই পাওয়া যায় আমি সেই টক দই নিয়েছি 1 কাপ। আর টকটা বুঝে আমি এখানে 1/2 কাপ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর সাথে যেই কাপে টক দই নিয়েছি সেই কাপেরই 1 কাপ ময়দা নিয়েছি। আর টেস্টে একটু ব্যালেন্স আনার জন্য এখানে 2 চিমটে মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে দেখবে টক দইয়ের জলের পরিমাণটা বুঝে দেখবে যে অনেক সময় ব্যাটারটা বেশি ঘন হয়ে যায়। যদি বেশি ঘন হয়ে যায় সেই বুঝে জল দেবে। আমি এখানে 1/3 কাপ জল লেগেছে আমার এখানটায়। আবার অনেক সময় দেখা যায় টক দই খুব বেশি পাতলা হয়, তখন জলের পরিমাণটা এর থেকেও কম লাগতে পারে। আর সবশেষে আমি দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এইভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। আর মালপোয়ার জন্য একটা শিরা করে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম 1 কাপ চিনি। আর এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এইভাবে চিনির শিরাটাকে 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে দেখবে চিনির মধ্যে একটা সুন্দর আঠালো ভাব চলে আসবে। তখন এই চিনির শিরাটা নামিয়ে রেখে দিতে হবে। আর ঠান্ডা হলে আর একটু জমাট বেঁধে যাবে। এরপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে ফ্লেভারের জন্য একটু সামান্য মৌরি দিতে হবে। আর মৌরি না দিলে তো মালপোয়ার টেস্ট আসেই না। এবারে মৌরিটা ব্যাটারের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে কতটা ঘনত্বের হবে ব্যাটারটা। একটু গাঢ় ঘন হবে, যাতে দিলে ঝপ করে যাতে না পড়ে। এইভাবে আমি প্রত্যেকটি মালপোয়া ভেজে নেব। আর এই মালপোয়াগুলো প্রত্যেকটা মালপোয়াই ফুলকো ফুলকো হবে। একটাও যে ফুলবে না এমন হয়নি আমার। যতগুলো মালপোয়া ভেজেছি প্রত্যেকটা মালপোয়াই ফুলে উঠেছে। প্রত্যেকবারের মতো এবারও বলছি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে আমি প্রত্যেকটি মালপোয়া ভেজে নিলাম। আর চিনি শিরাটা পুরো ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এই গরম অবস্থার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই গরম গরম মালপোয়াগুলো। আর 10 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো, এতে মালপোয়ার মধ্যে পুরো শিরাটা ঢুকে যাবে। আর যদি দেখো যে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে 20 থেকে 25 মিনিট মতো লাগতে পারে মালপোয়ার ভেতরে রস ঢুকতে। আর এইভাবে একবার মালপোয়া বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আমি এই মালপোয়াগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা পেস্তা আমি দিয়ে দিলাম উপর থেকে এইভাবে। আর কিছুটা কাজু আমি ক্রাশ করে নিয়েছিলাম, সেই কাজু বাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে এবারের ভাইফোঁটা বা দীপাবলিতে অবশ্যই বানিয়ে ফেলো টক দই দিয়ে মালপোয়া। খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল।